গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো ওয়াক অফ বিল নিয়ে সুপ্রিম কোর্টের বড় ঘোষণা। কেন্দ্রের এবং রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি জোরদার ধাক্কা খেয়েছে রাজ্যে এবং কেন্দ্রে। বিশেষ করে মোদী সরকার কয়েকদিন আগে ওয়াক অফ বিল মুসলমানের সম্পত্তিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিলেন, কিন্তু বারবার বিভিন্ন প্রতিবাদ আন্দোলন ধর্নার পর ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি স্বচ্ছ সিদ্ধান্ত দিয়েছে। সব সিদ্ধান্ত না দিলে বেশ কয়েকটি সিদ্ধান্ত দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মধ্যে রয়েছে, মোদী সরকার জানিয়েছিল যে অমুসলিমরা অর্থাৎ হিন্দুরা এই ওয়াক অফ বিলে থাকবেন, কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে কোনো হিন্দু সদস্যরা ওয়াক অফ বিলে থাকতে পারবেন না। এটা ধার্মিক বিষয়, কোনো ধর্মের ভিত্তিতে বিভাজন করতে পারবেন না এবং কোনো আয়কর বিভাগ বা রাজ্যে এবং কেন্দ্রের কোনো বিভাগীয় কর্তৃপক্ষের সাথে কোনো সময় ওয়াক অফ সম্পত্তিটা দিতে পারবেন না। অর্থাৎ ওয়াক অফ সম্পত্তিটা শুধুমাত্র বোর্ডের অধিকার রয়েছে, মুসলমানদের অধিকার রয়েছে, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষরা এই অধিকারটা ছিন্ন ভিন্ন করতে পারবে না। কড়া ভাষায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরও জানিয়েছে যে ওয়াক অফ বিলের যে সকল মামলা ছিল সেই সকল মোদী সরকারের সকল মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত, যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি আর না হয় তার কারণে সকলকে জোরালো আবেদন জানিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। আসামে এসআইআর হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি গতকাল বিটিআর নির্বাচনের প্রচারে সরাসরি জানিয়ে দিয়েছেন যে আসামে কোনো নির্বাচনের আগে এসআইআর হবে না। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিভিন্ন জনগণের নাম এই ভোটার তালিকায় থাকে না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি এসআইআর করতে চেয়েছেন। এবার সরাসরি এসআইআরটি বাতিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এসআইআরটি হবে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি গতকাল বিটিআর নির্বাচনী প্রচারে এমনটাই ঘোষণা করেছেন।